হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে মামার ছেলের অন্নপ্রাশন, তো সেইখানেই এসছি। আর দেখো আজকে সারাটা দিন এইখানেই থাকবো আর প্রচুর আনন্দ করব আর কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই যে এখান থেকেই তোমাদের আজকে ব্লগটা দেখানো শুরু করলাম। আর এই যে হচ্ছে প্যান্ডেলের লোকজন, তো এরা সবাই চলে এসছে। প্যান্ডেলটা আগের দিনই হয়ে গেছে, তো আজকে হচ্ছে এই যে গেটটা সাজাতে যাচ্ছে মানে বেলুন দিয়ে। তো আমি এইখানে দাঁড়িয়েছিলাম, ওরা সাজাচ্ছিল আর দেখছিলাম, মানে সিম্পলের মধ্যে একটু করেছে, তো ভালো লাগছে আর কি। তো তারপরে এই যে আমি চলে এসেছি এখন বাড়ির ভেতরে। তো ঠাকুরমশাই চলে এসছে, তো ঠাকুরমশাই হচ্ছে কিছু নিয়মকানুন রয়েছে, যেহেতু আজকে প্রথমবার হচ্ছে ভাত খাবে, তো তার জন্য কিছু নিয়মকানুন রয়েছে। তো ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু গোছগাছ করে দিচ্ছি। আমি বললো তুমি এদিকটা দেখো, আমাদের পুচকু সোনাটা আজকে খুবই দুষ্টুমি করছে, মানে চেঁচামেচি করছে, প্রচণ্ড গরম আজকে কি বলবো। তো যাই হোক, তার মধ্যে যেহেতু এখন তিথি ধরে করা হচ্ছে, তো সেই জন্য এই সময়টাই পড়েছে। আর এই যে হচ্ছে মামি মামা, তো এরাও রেডি হয়ে গেছে। আর আমি ব্রাহ্মণকে এই যে সবটা গুছিয়ে দিয়েছি। আর এটা হলো বটগাছ, বটগাছ নাকি দিতে হয়, তো তার সামনে আর কি ঘট পাততে হয় এরকমটা আর কি। আর এই যে হচ্ছে মামির মা আর কি দিদা, তো এই যে হচ্ছে গোবর দিয়ে দিল এইখানটাতে। তো এখানে নাকি এই নিয়মকানুন করার পরে আর কি কড়ি দিয়ে দিতে হয়। তো যাই হোক, ওইখানে নিয়মকানুন তো সমস্তটা হয়ে গেছে। তো আমি যদিও বা অতটা জানি না, তো করলো সেভাবে একটু দেখলাম। আর এই যে এখন হচ্ছে মামি ভাইকে দেখো স্নান করিয়ে নিয়ে এসছে আর এখন হচ্ছে রেডি করাচ্ছে। তো আজকে যেহেতু মামা ভাত খাবে, তো মামাতে হচ্ছে খাওয়াই আমাদের মধ্যে। তো মামাও এসছে চলে পুচকুর, তো ওরা হচ্ছে খাওয়াবে। আর এইদিকে আমরা হচ্ছে রেডি করে দিচ্ছি। তো ভাবছি রেডি করে আগে হচ্ছে কিছু ফটোশ্যুট করব, ফটো তুলবো। আর আমরা তো গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো একটা জামা পরিয়েছি, ওর এত কষ্ট হয়েছে তোমাদের কি বলবো। এমনিতে জামাটা একটু ছোট হয়ে গেছে জানো তো, তো কিন্তু পরানোর পরে খুবই সুন্দর লাগছিল আর এত সুন্দর ছবি হয়েছে না কি বলবো তোমাদের। তো যাই হোক, এইদিকে হচ্ছে ছবি তোলার পর্বটা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ঘরে চলে যাব। তো ঘরে হচ্ছে যে জিনিসপত্রগুলো ওকে আজকে খেতে দেওয়া হবে, তো সেইগুলো হচ্ছে গোছগাছ করে নেব। আর পুচকুটাকে যখন ঘরে বসে জামা কাপড় পরাচ্ছিলাম, এত কান্নাকাটি করছিল, মানে গরমের মধ্যে জামা পরবেই না। আর এখন দেখো বাইরে রেডি হয়ে যখন ফটোশ্যুট করছিল, তো একটুও বিরক্ত করেনি। তো যাই হোক, তারপরে এই যে সমস্ত রকম রান্নাবান্না হয়েছে, ওর জন্য আলাদা হয়েছে আর কি। তো সেইগুলো হচ্ছে আমরা এখন গোছাচ্ছি একটু সাজিয়ে, তারপর হচ্ছে ওকে খেতে দেবো আর মামাতে খাওয়াবে আর কি। কিন্তু দেখো খেতে তো কিছু পারবে না, কিন্তু এই যে আমাদের মধ্যে যে নিয়ম 5 রকমের ভাজা সবজি মাছ টাছ এগুলো আর কি দিতে হয়। তো তার জন্য এই যে গোছগাছ করে নিয়েছি আর তোমাদের একটু দেখাচ্ছি। আর এই যে ভাইকে পরানোর জন্য মোটুক নিয়ে এসেছিলো মালা, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো সিম্পলের মধ্যে একটু যতটা পেরেছি আর কি সাজিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে ফটোশ্যুট করার পরে এবার ঘরে নিয়ে এসছে এই যে মামা। তো এখন হচ্ছে ভাইকে মানে ভাত খাওয়ানো হবে আর হচ্ছে আশীর্বাদ করা হবে। তো আর এই যে বসেছে কোলে নিয়ে, এটা হচ্ছে পুচকুর মামা আর কি। আর এই যে দিদা প্রথমে হচ্ছে আশীর্বাদ করে নিল, তারপর হচ্ছে মামি করবে আর মামাতে হচ্ছে খাওয়াবে। তো আমাদের মধ্যে হচ্ছে কি এই যে যে পায়েসটা করা হয়, তো সেটাই আর কি প্রথমে, যেহেতু ওটাই রাইস মিষ্টি, ও তার এখন সেভাবে ঝাল খেতে পারবে না, কিন্তু জাস্ট মনে একটু সাজানোর জন্য কিংবা এই যে নিয়মকানুনের জন্য এগুলো দেয়া হয়েছে আর কি। আর এই যে হচ্ছে মামি, তো হচ্ছে এখন আশীর্বাদ করছে। একটু ভালো ছিল, কিছুক্ষণ আগে যা দুষ্টুমি করছিল, যা কান্নাকাটি করছিল, তো যাই হোক এখন একটু সুস্থ আছে। সবাইকে এই যে দেখো সবাই হচ্ছে মোবাইল হাতে নিয়ে রেডি, কেউ ভিডিও করছে, কেউ ছবি করছে, এরকমটা আর কি। তো যাই হোক এই দিকটা এই যে সমস্তটা মিটে গেল। তারপর দেখো আমি চলে এসেছি এই যে এদিকটাতে, এইটা হচ্ছে এই যে মামাদের বাড়ির পাশের বাড়ি আর কি। তো এইখানে হচ্ছে রাত্রেবেলায় যে খাওয়া দাওয়া হবে, তো সেইখানে আর কি প্যান্ডেল করেছে। আর এই যে রাঁধুনিরা চলে এসছেন, তো অনেকটা আগেই চলে এসছে, আমি তোমাদের এখন দেখাচ্ছি আর কি। এই যে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আর আজকের মেনুতে হচ্ছে বিরিয়ানি থাকছে, কারণ মামা বলেছিল যখন ছেলে হবে তো পাড়ার লোকজনদের আত্মীয় স্বজনদের সবাইকে আর কি নেমন্তন্ন করে বিরিয়ানি খাওয়াবে। তো যাই হোক এখন এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এই দিদিভাই হচ্ছে এই মশলা
মশলাগুলো করছে। আর এই দাদা হচ্ছে রান্না করছে। তো ইনি হচ্ছে কল্যাণীতে বাড়ি, তো আমাদের এখানে এসছে আর কি রান্না করতে। আর এই যে হচ্ছে দেখো কত পেঁয়াজ নিয়ে বসেছে, বিরিয়ানি মানে পেঁয়াজ একটু বেশিই লাগবে। তো মাংস যেহেতু আলাদা করে হচ্ছে, তো মাংসের জন্য পেঁয়াজ লাগছে আর কি। আবার হচ্ছে বেরেস্তা বানাতে হবে, তো সেই জন্য এদিকে এই যে কাটাকাটি করছে। আর অলরেডি এখানে দেখো আমের চাটনি হয়ে গেছে, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজগুলো কাটছে, তো স্যালাডের জন্য হয়তো পরে কাটবে, আগের থেকে কাটলে হয়তো পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। আজকে কিন্তু প্রচণ্ড গরম। তো যাই হোক এই দিকটাতে তোমাদের সব দেখিয়ে দিলাম। তারপরে এই যে এইদিকে রান্না বান্না করছে। আর এই যে দেখো বড় বড় হাঁড়িগুলো নিয়ে এসছে, তো এইগুলোর মধ্যে হচ্ছে বিরিয়ানি রান্না হবে। আর দেখো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে, এগুলো দিয়ে কিছুটা হচ্ছে ডিমের চপ হবে, আর হচ্ছে বিরিয়ানির সঙ্গেও দেবে। তো যাই হোক এদিকটাতে তোমাদের সমস্তটা দেখিয়ে দিলাম। আর রাতে তেমন আজকে একটা ভিডিও করতেও পারিনি, তো কিছুটা করেছিলাম আর কি। তো সেই জন্য আর এখন এই যে আমি বাড়িতে যাচ্ছি, একটু সাজুগুজু করবো আর কি রাতের জন্য। তো রাতের দিকে কি জানো তো গরমের জন্য ভিডিওটাও করতে পারিনি, কিন্তু খানিকটা একটু করেছিলাম আর কি। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য। খুব ভালো থেকো তোমরা।